বার্তা এক নজর, সবার খবর সমান নজর। চন্দননগর বিবিরহাট ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হলো বুধবার। ৩৫ বছর আগে বাম সরকারের আমলে পৌর মহানাগরিক অমিয় দাসের তত্ত্বাবধানে ৩৪ কাঠা জমির ওপর এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। এমনটাই শোনালেন জমিদাতা পাল পরিবারের বরিষ্ঠ সদস্য। সেই স্টেডিয়ামের পূর্ণাঙ্গ রূপ পেল চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১,৩৬,০০,০০০ টাকা। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিল হতে ৭৯,২৭,০০০ টাকা এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের বিধায়ক তহবিলে ৫৭,২৪,০০০ টাকা দেওয়া হয়েছে এই স্টেডিয়ামে। চন্দননগর পৌর নিগম ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেয়র কাউন্সিলর পাপিয়া সিংহের চেষ্টায় চন্দননগরবাসী বহু দিনের দাবি পূরণ হলো। A stadium is the heartbeat of a town's sports culture, fostering community spirit, promoting fitness and hosting unforgettable events that bring people together. সবাই মিলে এক মহৎ ক্রীড়া সংস্কৃতির উদযাপনে আমরা পাচ্ছি আমাদের নিজস্ব চন্দননগর স্টেডিয়াম। মুহুর্মুহ করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে সুন্দর করে তুলুন, স্মরণীয় করে তুলুন। চাই সকলের করতালি, সকলের শুভেচ্ছা, শুভকামনা। উদ্বোধন করছেন মাননীয় মন্ত্রী বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় সাংসদ শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়। সকলের করতালি চাই, সকলের শুভেচ্ছা। এই স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম যেমন ছোটদের ফুটবল খেলা থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে, কবাডি এবং যোগা থেকে শুরু করে নানা রকম, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সময় সাংস্কৃতিক, যেহেতু সাংস্কৃতিক শহর এটা, সেই শহরেরও কিছু আমাদের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। সারা শহরে এটা আমাদের সাক্ষী। এবং এইটা কেন্দ্র করে এই জমিটা আমাদের বহু, যেহেতু আমাদের তখন এই সরকার ছিল না, আগের সরকার, পূর্বতন সরকার জমিটা ক্রয় করতে পেরেছিলেন যে পরিবারের কাছে, যে পরিবারগুলো এখন আছেন আমাদের, সেই সূর্যকুমার পাল থেকে শুরু করে, সনদবাবু থেকে, সুব্রত পাল থেকে, সুশীল পাল থেকে, সুশান্ত পাল মহাশয় থেকে শুরু করে, অর্থাৎ এই পাল ফ্যামিলি, তারা এই জমিটা তখন তারা দিয়েছিলেন। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ বলুন। বামপন সরকার আমলে যখন আমাদের কাছে প্রস্তাব আসে ভায়া কর্পোরেশন, মেয়র ছিলেন তৎকালীন অমিয় দাস এবং চিত্তরঞ্জন শেঠ মহাশয় স্পোর্টস কাউন্সিলর ছিলেন। ওনারা যখন আমাদের কাছে প্রস্তাব আসেন, আমার বাবা খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এই প্রস্তাবটিকে, যে একটা ছোট উত্তর চন্দননগরে একটা খেলার জায়গা চাই, যেখানে বাচ্চারা নিয়ে একটা ইনডোরের মতো খেলবে। তো আমরা এটাকে সেই সময় চেয়েছিলাম দান করতে। তো ওনারা বললেন না, দান করতে হবে না, আপনারা যত সামান্য মূল্যে যদি হয়, যাই হোক। তখন দিয়েছিলাম আমরা 34 কাঠা 8-6টা 14 স্কোয়ার ফুট এই জায়গাটা তখন দিয়েছিলাম 20/7/88 সালে।